হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে 7টা। তো 7টা থেকে উঠেই ব্লগটা শুরু করে দিয়েছি। তো ঘুম থেকে ওঠার পর ব্রাশ করে মেয়ের চুলটা ভালো করে আঁচড়ে দুটো শিং বেঁধে দিয়েছি। ওটা কিন্তু সত্যি শিং না, মানে দুদিকে দুটো চুল বেঁধে দিয়েছি। তো চুলগুলো অনেকটা বড়ই রেখেছি। ও নাচ করে, নাচের জন্য ফলস চুল লাগাতে হয়। তো বড় চুল না রাখলে অসুবিধা হয়। তো সেই জন্য এবার ওকে দুধ বিস্কুট খাইয়ে নিলাম। সেই জন্যই ওকে আমি এইদিকে ডেকেছিলাম। সকালে সবার টিফিন করে নেওয়ার পরে ভাবলাম পেঁপেটাকে কাটা যাক। এই পেঁপেটা কোথা থেকে এসেছে বলো তো? এটা আমার মাসি শাশুড়ি মার বাড়ি থেকে আমরা এনেছি। তো মাসি শাশুড়ি মার যে পেঁপে গাছটা আছে সেটা দেখতে ছোট, কিন্তু পেঁপে হয় পুরো নারকেলের সাইজের, মানে বড় যে নারকেল হয় ওরকম সাইজের পেঁপে। তো পেঁপেটা অনেকটাই ভারী। বাসে করে করে আনতে এতটাই পেকে গিয়েছিল যে একদিকে দুমড়ে গেছে, মানে পেকে মজে যায় বলে, ঠিক ওরকম হয়ে গেছিলো। তারপর আমার শাশুড়ি মাকে দিয়ে পেঁপেটা কাটানো হলো। তো শাশুড়ি মা কাটতে খুবই কষ্ট হচ্ছিল। যদি বলি কেন কষ্ট হচ্ছিল, পেঁপেটা এতটাই ভারী, তাই জন্য দু হাত দিয়ে ধরে তারপর কাটলো। তো আমি পেঁপে খেতে খুব একটা পছন্দ করি না, আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে না। তাই জন্য ভাবলাম পেঁপেটা আমরা শুধু একা খাবো কেন, সবাইকে দিয়েই খাই। সবাইকে বলতে বোঝায় আমাদের বাড়িতে শুধু না, আমাদের আশেপাশে বাড়ি যাদের সব আছে, মানে কাকিমা জেঠিমা, তাই সবাইকে দিয়েই খেলাম শেষ পর্যন্ত। দুপুরবেলায় রান্নার জন্য কিনেছিলাম পার্শে মাছ আর পোনা মাছ। দেখতেই পাচ্ছ, পার্শে মাছ 3টে আর পোনা মাছ 300 মতন হবে। তো আজকে দুপুরে রান্না করেছিলাম কাঁচকলা, আলু আর পেঁপে দিয়ে পার্শে মাছ দিয়ে ঝোল আর বাঁধাকপির চচ্চড়ি।